ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু সাবরি আন মাহারিমিল্লাহি ওয়া কাউলিহি আযজা ওয়া জাল্লা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর বাণী ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ বলতেছে, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর নিষেধাবলীর ব্যাপারে যে ধৈর্য ধারণ করা, আল্লাহ যে বিষয়ে নিষেধ করেছে সে বিষয়ে ধৈর্য ধারণ করা। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াত। হাদিস নম্বর সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড 81 পর্ব 81 অধ্যায় 20। এ প্রসঙ্গে হাদিস হচ্ছে 6470। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার আনসারদের কিছু সংখ্যক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাইলেন? সাহায্য চাইলেন। তাদের যে যা চাইলেন তিনি তাই দিলেন, এমনকি তার কাছে যা কিছু ছিল সেটিও দিয়ে দিলেন। যখন তার দু হাতে দান করার পর সব কিছু শেষ হয়ে গেল, তখন তিনি বললেন, আমার কাছে যা কিছু থাকে তা থেকে আমি কিছুই সঞ্চয় করি না। অবশ্যই যে নিজেকে চাওয়া থেকে বাঁচিয়ে রাখতে চায়, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন। আর যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি তাকে ধৈর্যশীল রাখেন। আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। সবচেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদেরকে দান করা হবে না। কল্যাণকর কখনো দান করা হবে না। এ প্রসঙ্গে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6471 মুগিরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন যে তার দু পা ফুলে যেত। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি কি শুকুর গুজার বান্দা হব না? আমি কি শুকুর গুজার বান্দা আল্লাহর কাছে হব না?